Hello everyone, my name is S.M. Abul Kalam Azad Milton. This is my picture. I am Assistant Professor 5th grade Mathematics, Rajshahi Government City College, Rajshahi. My YouTube channel, Academy of Milton. Don't forget to subscribe, like, share and comment. My Facebook ID is this, Twitter ID is this. Zoom এ লাইভ ক্লাস করার জন্য মিটিং আইডি এটি আর পাসওয়ার্ড এবং টাইমের জন্য মোবাইল নাম্বার হলো এটি। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায়সমূহ আমরা জানি। অধ্যায় পরিকল্পনা আমরা জানি। ভিডিও দেখে ক্লাস অনুসরণ করার নিয়ম। ভিডিও ভালোভাবে অনুসরণ করে প্রতিটি অংশ লিখে নিতে হবে। তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার, প্রশ্নমালা 3 চলছে। যে কোনো সময় তোমরা অঙ্ক শুরু করার আগে মৌলিক ধারণা এবং সূত্রগুলি একটু দেখে নিবে। 1 নাম্বার মৌলিক ধারণার সূত্র পূর্বের লেকচারে হয়েছে, সেটা হলো অবাস্তব বা কাল্পনিক সংখ্যা i এর ধারণা দেওয়া হয়েছে। 2 নাম্বারে i এর বিভিন্ন রকম পাওয়ার নিয়ে কথা বলা হয়েছে। এরপরে 3 নাম্বারে আমরা জটিল সংখ্যার ওই বাস্তব অংশ, অবাস্তব অংশ এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি। 4 নম্বরে জটিল সংখ্যার পোলার আকৃতি শিখেছি। 5 নম্বরে জটিল সংখ্যার ধর্ম। 6 নম্বরে জটিল সংখ্যার সাবসেট হলো বাস্তব সংখ্যা, এই কথাটি বলা হয়েছে। 7 নম্বরে ওমেগা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 8 নম্বর ওমেগার ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে এবং 9 নম্বরে ওমেগার উপর পাওয়ার হলে কি হয় সেটি নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা কিছু এমসিকিউ এবং সিকিউ দেখব বলে আশা প্রকাশ। এমসিকিউ অংশ। এমসিকিউ করার দুটি উপায়, ক ক্যালকুলেশন করে, খ অপশন দেখে। মানে এই অঙ্কটাই যদি আমরা এমসিকিউ করি তাহলে এখানে এই যে এগুলি ক, খ, গ, ঘ এগুলি অপশন, আবার এটা ক্যালকুলেশন করেও করা যায়। তো আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ খেয়াল করি। 1 নাম্বার বলেছে i টু দি পাওয়ার m প্লাস i টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস i টু দি পাওয়ার m প্লাস 2 প্লাস i টু দি পাওয়ার m প্লাস 3 কত? m হলো n এর উপাদান। এটা বলেছে রাজশাহী বোর্ড 17তে এসেছিল। তো এখন এই অঙ্কটা আমরা দেখি যে এই এরকম পাওয়ার m টেম কে এটে দিয়ে থাকলে m n এর মধ্যে থাকলেও m এর মান তোমরা 0 ধরে নিবা। প্রথমে m এর মান 0 ধরলে এখানে হবে i টু দি পাওয়ার 0, এখানে হলো i টু দি পাওয়ার 1 কারণ m এর মান 0, প্লাস এইখানে হলো i কিউব হবে, প্লাস i টু দি পাওয়ার 4 হবে। তো এখন এটা ক্যালকুলেশন করলে i টু দি পাওয়ার 0 এর মান 1, i টু দি পাওয়ার 1 এর মান i কিউবের মান মাইনাস i, আর হলো এখানে একটু আই এম সরি, এটা হবে 0 ধরলে এটা হবে স্কয়ার, এটা হবে কিউব। তাহলে এখানে হলো i টু দি পাওয়ার 1 এর মান 1, i স্কয়ারের মান মাইনাস 1 এবং i কিউবের মান মাইনাস i। তাহলে এগুলো সব কেটে যায়, কেটে যেয়ে হবে হচ্ছে 0। এই গ নাম্বারে 0, তাহলে গ হলো সঠিক অ্যান্সার। তাহলে এখানে শেখার বিষয় হচ্ছে এরকম পাওয়ার হিসেবে যদি দেওয়া থাকে তাহলে আমরা যে m কে s এর মান 0 ধরে নিব, নিলেই রেজাল্ট চলে আসবে। 2 নাম্বার বলেছে 1 বাই ওমেগা টু দি পাওয়ার 2015, এটা হলো একক, দশক, শতক, হাজার,
এটা হলো 2016 2017 এর মান কোনটি? তাহলে এটা ওমেগা সংক্রান্ত অঙ্ক। তো আমরা প্রথমে এখানে দেখি যে পাওয়ার যত বেশি থাক, যে 2015 একে আমরা 3 দ্বারা ভাগ দেব। 3 দ্বারা যদি ভাগ দেওয়া হয় তাহলে এই রেজাল্টটা আসবে হলো 671 উপরে 2 নিচে 3। কারণ তোমরা ভাগ প্রক্রিয়া করলে দেখবে যে এই ভাগটা কিভাবে করা হলো, একটু ক্যালকুলেটরে আমরা দেখি। সেটি হলো প্রথমে 2 টিপবে, তারপরে 0 টিপবে, তারপরে 1 টিপবে, তারপরে হলো 5 টিপবে। টেপার পর ক্যালকুলেটরে একটা বাটন রয়েছে A B বাই C, এরকম একটি বাটন, সেটা টিপবে। টেপার পরে 3 টিপবে। 3 টিপে সমান লিখলে এরকম আসবে 6671 আর হলো 2 এরকম 2 এরকম 3। এর মানে হলো এটা ভাগশেষ আর এটা হলো ভাজক, মানে যা দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে এখানে ভাগশেষ 2 আসছে। ভাগশেষ যদি 2 থাকে তাহলে আমরা শিখেছি যে ওমেগার উপর পাওয়ার n যেটাই করা হোক না কেন তার মান হয় 1 হবে, না হলে ওমেগা হবে, না হলে ওমেগা স্কয়ার হবে। কখন বলা হয়েছে মৌলিক ধারণা এবং সূত্রে দেখবে যে 3 দ্বারা যদি n কে ভাগ দেওয়া হয় তাহলে যদি অবশিষ্ট আসে হলো 0 তাহলে তার মান আসবে 1। অবশিষ্ট যদি 1 আসে তার মান আসবে ওমেগা। অবশিষ্ট যদি 2 আসে তার মান আসবে ওমেগা স্কয়ার। তো আমি দেখলাম যে অবশিষ্ট 2 আসলো। 2 আসা মানে এই অংশটুকুর মান 1 বাই ওমেগা স্কয়ার প্লাস 1 বাই, ঠিক একইভাবে ভাগ দিলে এই 2016 এর মান আসবে হলো, দেখবা ওমেগার উপরে এটা পাওয়ার করলে যে ভাগ একদম মিলে যাবে, মানে 0 হবে। 0 হলে এর মান হবে 1 প্লাস এইটা হবে 1 বাই ওমেগা, কারণ ভাগ দিলে এই ভাগশেষ 1 বাই 3 এই জাতীয় আসবে, মানে 1টা হবে ভাগশেষ। তাহলে আমরা এখান থেকে আমি দেখি 1 বাই ওমেগা স্কয়ার মানে ওমেগা। এর আগে আমরা শিখেছি মৌলিক ধারণার সূত্র দেখে নিবা। এটার মান হলো 1, এইটার মান হলো 1 বাই ওমেগা মানে ওমেগা স্কয়ার। মৌলিক ধারণা এবং সূত্রে দেখেছি ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1 এর মান হলো 0। কাজে এর রেজাল্ট হবে 0। মানে এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম, সেটা হলো ওমেগার পাওয়ার যাই হোক না কেন সেটিকে 3 দ্বারা ভাগ দিলে যদি ভাগশেষ মিলে যায়, 0 আসে তাহলে তার মান 1, যদি ভাগশেষ 1 আসে তাহলে তার মান হলো ওমেগা, আর 2 আসলে ওমেগা স্কয়ার। তো সেই লজিকে এই অঙ্কটা করা হলো। এখানে 1 ওমেগা 1 আসলে হলো ভাগশেষ, এইখানে ওমেগা, আচ্ছা এই জাতীয় আর কি। নেক্সট 3 নম্বরে দেখো, 3 বলেছে এককের কাল্পনিক ঘনমূল x ও y হলে, এটা বরিশাল বোর্ড 19 এবং ঢাকা বোর্ড 19 এসেছিল। 1 বলেছে x সমান y স্কয়ার 2, 1 প্লাস x প্লাস y সমান 0, x y সমান 1। উপরের বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? তো এককের কাল্পনিক ঘনমূল x ও y, আমরা জানি এককের কাল্পনিক ঘনমূল অর্থাৎ এককের ঘনমূল 3টি, একটা 1, একটা ওমেগা আর একটা ওমেগা স্কয়ার, আমাদের জানা আছে মৌলিক ধারণা এবং সূত্র থেকে। তো 1টা হলো বাস্তব, তাহলে এটা হিসাবের বাইরে, তাহলে আমাদের কাল্পনিক ঘনমূল হলো ওমেগা স্কয়ার, সেটি হলো x আর y। তাহলে প্রথম অপশন যেটা বলেছে সেটি হচ্ছে যে ওমেগা সমান ওমেগা স্কয়ার, কারণ x সমান y স্কয়ার। একটি যদি ওমেগা হয় তাহলে আরেকটা হবে ওমেগা স্কয়ার, y এর মান হবে ওমেগা স্কয়ার। তাহলে x এর মান ওমেগা আর y এর মান হলো ওমেগা স্কয়ার, তার উপরে স্কয়ার। দ্যাট মিন্স ওমেগা টু দি পাওয়ার 4, দ্যাট মিন্স ওমেগা
কিউব ইন্টু ওমেগা, ওমেগা কিউবের মান 1, তাহলে এর মান হলো ওমেগা। তাহলে এই 1 নম্বর অপশন কিন্তু সঠিক। 2 নম্বর অপশন বলেছে 1x প্লাস ওয়াই সমান 0, তাহলে 2 নম্বর অপশন হচ্ছে 1x এর মান ওমেগা আর y এর মান হলো ওমেগা স্কয়ার। এটা তো 0 সবাই জানে, এটা হয়ে গেল। 3 বলেছে যে x ইন্টু y, x মানে হলো 3 নাম্বার, x এর মান ওমেগা, y এর মান ওমেগা স্কয়ার, এর মান 1, এর মান তো ওমেগা কিউবের মান 1, তাহলে সবগুলো অপশনই এখানে সঠিক, মানে এখানে উত্তর হবে ঘ। তাহলে এখানে শেখার বিষয় হলো যে এককের কাল্পনিক ঘনমূল একটি ওমেগা হলে অপরটি হবে ওমেগা স্কয়ার, মাইন্ড ইট। নেক্সট হচ্ছে নিচের উদ্দীপকের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। x -1 প্লাস √-3/2 একটি জটিল সংখ্যা, এটি একটি উদ্দীপক। 4 বলেছে x এর অনুবন্ধী জটিল সংখ্যা কোনটি? ক, এখানে দেখা যাচ্ছে অনুবন্ধী জটিল হবে এই জাস্ট প্লাসের জায়গায় মাইনাস, কারণ এখান থেকে একটা আই আসবে, এই √-3 মানে √3 into √-1, that means √3i, i এর মান √1, তাহলে অনুবন্ধী করতে হলে i যুক্ত অংশে প্লাস থাকলে জাস্ট একটা মাইনাস করে দিলেই অনুবন্ধী হয়ে যায়। তো এটা প্লাস, এটা বাদ, এইটা, এই যে এই গ নাম্বার হবে উত্তর। দিস ইজ ভেরি ইজি। এরপরে বলেছে x এর আর্গুমেন্ট কোনটি? তাহলে এই অংশটুকুকে x কে আমরা একটু এইভাবে লিখতে পারি -1/2 প্লাস √-3/2। এক্সটা কিন্তু এইভাবে সেপারেট আকারে লেখা যায়। এটা হচ্ছে স্মল এক্স, এটা হলো স্মল ওয়াই, দিস ইজ ক্যাপিটাল এক্স। তাহলে আর্গুমেন্টের সূত্র হলো tan ইনভার্স y/x, y মানে এটা -√3 ডিভাইড বাই 2, আর x মানে হলো -½ তাহলে এটা তো প্লাস, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা এইটা মাইনাস, আই এম সরি, √-3। তাহলে tan ইনভার্স y/x, এখানে কাটাকাটি হলে হবে tan ইনভার্স, এই 2 যাবে কেটে, থাকবে হলো -√3 সমান tan ইনভার্স √3। রিমেম্বার, tan ইনভার্সের মধ্যে মাইনাস থাকলে এটা সামনে আনা যাবে, সাইন ইনভার্সেও তাই, কিন্তু কস ইনভার্স এবং কোসিক ইনভার্স হলে সেই ক্ষেত্রে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। মানে এই যে কস যদি হতো -√3, তাহলে এটা মাইনাস সামনে না এসে কস শুধু √3 হতো। এটা মনে রাখবে, ত্রিকোণমিতি হতে আমরা পাই। তো এটার মান tan ইনভার্স, আই এম সরি, tan ইনভার্স √3 মানে tan 60 ডিগ্রি, 60 ডিগ্রি মিন্স π/3, তাহলে এই tan ইনভার্স কেটে গেল, তাহলে -π/3, তাহলে -π/3 কি কখনো আছে? ইয়েস, এই যে খ নাম্বার উত্তর। তাহলে এগুলো হলো মডেল এমসিকিউ, বইয়ের সব এমসিকিউ তোমরা দেখবে। এখন একটা নমুনা সিকিউ আমরা দেখাচ্ছি, সিকিউ অংশ 1, দৃশ্যকল্প 1, px সমান a প্লাস bx প্লাস cx স্কয়ার। ওকে। দৃশ্যকল্প 2, এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা, বরিশাল বোর্ড 19 এসেছিল। তাহলে ক -3 - 4i এর বর্গমূল নির্ণয় করো। খ, দৃশ্যকল্প 1 হতে p ওমেগা হোল কিউব প্লাস p 1/ওমেগা হোল কিউব সমান 0 হয়, তবে দেখাও যে a সমান হাফ b প্লাস c অথবা c সমান হাফ a প্লাস b। গ, দৃশ্যকল্প 2 হতে প্রমাণ করো যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান 0। তাহলে মানে একটি দৃশ্যকল্প 1-এ এই ধরনের একটি ফাংশন দেওয়া আছে, দৃশ্যকল্প 2-তে কাল্পনিক ঘনমূল ওমেগা বলেছে, ক-তে বলেছে -3 - 4 এর
4i এর বর্গমূল নির্ণয় করো। তাহলে ক আমরা দেখি -3 - 4i সমান -3 - 2 × 2i। বর্গমূল নির্ণয় করতে হলে সবসময় সামনে একটি 2 বানাতে হবে i যুক্ত অংশে। আমি বর্গমূল চ্যাপ্টার এটি বিস্তারিত আলোচনা করেছি, তোমরা দেখবে। তাহলে এটা সমান লেখা যাবে যে -3 - 2 × 2i × 1, নো প্রবলেম। তাহলে এটা লেখা যাবে যে আমরা জানি a² + 2ab + b² সমান a + b হোল স্কয়ার। এটা আমাদের জানা আছে। তো এখানে যে 2ab আসলো, তাহলে a² আর b², 2 দিস ইজ a, দিস ইজ b। তাহলে আমরা a² মানে 2i হোল স্কয়ার লিখব, -2 × 2i × 1 + 1²। তো এখন এটার পরিবর্তে এটা লেখা যায় কিনা, এটাই হলো কথা। এখানে 2i হোল স্কয়ার করলে হবে হলো -4, কারণ 2 × 4, i² এর মান -1। আর এখানে তো 2 2i 1, এটা তো ঠিক থাকবে। আর এখানে হবে 1² মানে 1 + 1। তো -4 থেকে 1 বাদ গেলে থাকে -3, এই যে -3। তাহলে কোনো সমস্যা নেই। এখানে একটা সাইড নোটে লেখো যে যেহেতু i² সমান -1, তাহলে সমান লেখা যায় যে 2i - 1 হোল স্কয়ার, দ্যাট ইজ 1 - 2i হোল স্কয়ার। কারণ এই স্কয়ারের মধ্যে একটি মাইনাস কমন নিয়ে তাকে স্কয়ার করলে প্লাসই হয়ে যাবে। 1টা আগে -2iটা পরে, দ্যাটস নট এ প্রবলেম। তো বর্গমূল করতে হলে এরকম হোল স্কয়ার ফরম্যাট নিয়ে আসতে হবে, আমরা বলেছি। সুতরাং নির্ণেয় বর্গমূল সমান প্লাস অর মাইনাস, বর্গমূল বললেই প্লাস মাইনাস 1 - 2i হোল স্কয়ার, দ্যাট ইজ স্কয়ার, আর এটা কেটে গেল, এটা থাকে +-1 - 2i। এটাই হলো অ্যান্সার ক এর। এখন আমরা খ এ খেয়াল করি যে খ কি বলেছে। সেটা হলো দৃশ্যকল্প 1 থেকে। তাহলে দৃশ্যকল্প 1 হতে পাই, দৃশ্যকল্প 1 এ রয়েছে p of x ইকুয়াল, একটু দেখি, a + bx + cx²। সেটি হলো a + bx + cx²। এবং আমরা দেখি আরেকটি অংশ কি রয়েছে, সেটি হলো সেকেন্ড ব্র্যাকেট p ওমেগা, এই যে p ওমেগা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ কিউব প্লাস সেকেন্ড ব্র্যাকেট p 1/ওমেগা, এইটা হলো কিউব সমান 0, এটা আছে। তো সেখান থেকে এই অংশটা প্রমাণ করতে হবে a সমান হাফ b + c, আর c সমান হাফ a + b, অর্থাৎ প্রমাণে কিন্তু কোনো ওমেগা টোমেগা নেই। তো দেখি আমরা কি করা যায়। ইমপ্লাইজ সেকেন্ড ব্র্যাকেট p ওমেগা, এই ফাংশনটা দেখো, x এর জায়গায় যদি ওমেগা বসাও তাহলে এই ফাংশনটার চেহারা কেমন হয়, p ওমেগা, x এর জায়গায় ওমেগা বসাচ্ছি, সমান a + b ওমেগা + c ওমেগা²। তাহলে এইখানে p ওমেগার মান হচ্ছে a + b ওমেগা + c ওমেগা² কিউব, প্লাস একইভাবে p 1/ওমেগা হোল কিউব, মানে x এর জায়গায় বসাতে হবে হলো 1/,
ওমেগা। তাহলে আমরা বসাই সেকেন্ড ব্র্যাকেট, এ ঠিক থাকবে প্লাস বি ইন্টু 1/ওমেগা প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার মানে 1/ওমেগা হোল স্কোয়ার, তার উপরে কিউব সমান 0, মানটা বসালাম। তাহলে ইমপ্লাইজ ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল কিউব প্লাস এখানে হচ্ছে এ প্লাস 1/ওমেগা মানে ওমেগা স্কোয়ার, তাহলে এইটা হলো বি ওমেগা স্কোয়ার প্লাস 1/ওমেগা, আচ্ছা এইটা হলো 1/ওমেগা, ইয়েস বি ওমেগা স্কোয়ার, আর এইখানে হলো 1/ওমেগা স্কোয়ার মানে ওমেগা সি ওমেগা সমান 0। তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা পূর্বে করেছি, সেটা এই পর্যন্ত আমরা দেখলাম এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল কিউব, এটা কিউব, এটা হলো এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা হোল কিউব। এইটা সমান 0 হলে কিন্তু আমরা পূর্বে করেছি সে যে এটা প্রমাণ করা যায়, সেই পূর্বে করা অঙ্কটা আমি এখন দেখাচ্ছি। তাহলে অঙ্ক নাম্বার 16 কিন্তু আমরা এই যে এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা হোল কিউব প্লাস এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার সমান 0 হয়, তবে দেখাও যে এ সমান হাফ বি প্লাস সি, বি সমান হাফ সি প্লাস এ এবং সি সমান হাফ এ প্লাস বি। হুবহু এই জাতীয় অঙ্ক, একটু খালি বি এটা একটু চেঞ্জ আছে। তো এই অঙ্কটা করলেই এই যে এখানে আমরা সমাধান দেখিয়েছি পূর্বের ক্লাসে, ঠিক ওইভাবে সমাধান করলে কিন্তু এই অঙ্কটা প্রমাণ হয়ে যাবে। দ্যাটস ভেরি ইজি। এরপরে বলেছে দৃশ্যকল্প 2 হতে প্রমাণ করো 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান 0। তো এখন দৃশ্যকল্প 2 এ কি আছে? এককের কাল্পনিক ঘনমূল ওমেগা। এখন এটা খুবই সহজ, এটা পূর্বে মৌলিক ধারণা এবং সূত্রেও কিন্তু প্রমাণ করা হয়েছে। ওমেগার মান বসাবা, ওমেগা স্কয়ারের মান বসিয়ে 1 এর সাথে যোগ করলে এটার মান 0 হবে। তোমরা জানো যে ওমেগার মান আমরা এটা হচ্ছে ওমেগার মান হলো কত তোমাদের জানা আছে, -1 প্লাস √(-3/2) এভাবে মানগুলি বসে স্কয়ার টি স্কয়ার করলে এটা কিন্তু 0 প্রমাণ হবে। এভাবেও করা যায়, কোনটা দুইভাবে করা যায় সেটা একটু আমি দেখাচ্ছি। তাহলে আমরা এই যে ওমেগার মান (√(-1) সেখান থেকে এটা ক্যালকুলেশন করে এই যে এখান থেকে এখানে দুইটা উৎপাদক পাওয়া গেল, সেখান থেকে আমরা প্রমাণ করতে পারি ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1 সমান 0। আবার এই যে 8 নাম্বার মৌলিক ধারণা এবং সূত্রে বলা হয়েছিল এই যে এখানে আছে যে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1 সমান 0, এটার জন্য এই যে ওমেগা স্কয়ারের মান এটা বসালাম, ওমেগার মান এটা বসালাম, প্লাস 1 বসালাম, এরপরে কাটাকাটি করে 0 হলো। তাহলে এখানে যে কোনো একটা দেওয়া যেতে পারে, প্রমাণটা ভেরি ইজি প্রমাণ। তাহলে আমরা এই সিকিউ অংশে দেখতে পেলাম যে এটাই বর্গমূল বের করা কোনো ব্যাপার না, এখানে এই ফাংশনের মান বসালে খুব সহজেই প্রমাণ চলে আসবে। আর এই 1 প্লাস ওমেগা স্কয়ারের মান 0, এটা তো খুব সহজেই দেখানো যায়, যা দেখানো হলো। তো আমরা পরবর্তীতে তোমাদের ক্যালকুলেটরের সাহায্যে খুব চমৎকারভাবে এই চ্যাপ্টারের অঙ্ক করা যায় এবং যেটা কিনা অ্যাডমিনিস্ট্রেশনের জন্য খুব উপকারী, ক্যালকুলেটর। তো পরবর্তী লেকচারে সেটি শেষ, যে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ক্যালকুলেটরের বেশ কিছু ব্যবহার দেখাতে এবং এই চ্যাপ্টার আগামীতে শেষ হলে পরের চ্যাপ্টার শুরু করার আশা পোষণ করি। আজ এ পর্যন্তই। এই লেকচার কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। পরবর্তী লেকচার দেখার উপদেশ রইল।